সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরকার বদ্ধপরিকর। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি চেকপোস্ট বসানো হয়েছে। অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি, আনসার সমন্বয়ে যৌথ বাহিনীর টার্গেট এলাকাসমূহে জোরদার অপারেশন পরিচালনা করছে। এসব চেকপোস্ট টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে। রমজানে চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে এবং বিভিন্ন বিপণী বিতানে যাতায়াতকারী ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। রমজান ও আসন্ন ঈদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়কসমূহে চাঁদাবাজি ও ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল অপরাধে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলি সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আমরা আসলে যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে, সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। এবং একই সাথে সাথে শুধু এই ঘটনা, শুধু এই ধর্ষণের ঘটনা না, অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি। আজকে সকালে এসে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে, তারপর ফাইনালাইজ করব। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করছি আমার পক্ষ থেকে। একটা হচ্ছে, আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন, রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন, ইনভেস্টিগেশন অফিসার যখন 30 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো, আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো। এরকমভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো, মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত। আমরা ইনশাআল্লাহ যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল যেটা, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে, আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো। আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই, সুবিধাটা নাই। ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না, অ্যাকিউজ যে পার্সন আসামি তারও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগতো। এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল। এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডার সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন, মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে। সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময়ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি। আরেকটা হচ্ছে, আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়াও আমরা আজকে যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে, সেখানে আরো কিছু পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপের ব্যাপারে কথা হয়েছে, এই ব্যাপারে মাহফুজ আপনাদেরকে জানাচ্ছেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জি, আমাদের দিক থেকে হচ্ছে সচেতনতামূলক ভিডিও এবং আরো কি প্রচার করা যায় এটা নিয়ে আমরা কথা বলবো, এবং আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে মিলে হয়তো এই কাজটা করার চেষ্টা করবো আমাদের মন্ত্রণালয় থেকে। আর এছাড়াও এই আমাদের যে বাংলাদেশে যে ইস্যুগুলো আছে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড, যেমন এখানে মব জাস্টিস ইস্যু আছে, তারপরে এখানে একটা মিলিটেন্সি ইস্যু হয়তো মানে সামনে আসতে পারে, বা আরো কিছু ইস্যু আছে। যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো যাতে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপিত হয়, এবং আসলে এটাকে মনিটর করার একটা আমরা চিন্তা ভাবনা করতেছি গত 7-8 মাসে, এবং সামনের দিনগুলোতে মিডিয়া কিভাবে এটাকে ফোকাস করবে, এটা আমরা মনে করি যে আমাদের মন্ত্রণালয় থেকে এটা আমরা মিডিয়ার সাথে খুব শীঘ্রই বসবো, এবং যারা মিডিয়াতে স্টেক হোল্ডার আছে বসে আমরা এমনভাবে পরিকল্পনা করার চেষ্টা করব, দলিল সাজানোর চেষ্টা করবো এই এস্টাবলিশমেন্টকে, যাতে হচ্ছে যে জনগণ সঠিক তথ্যটা পেতে পারে, এবং যে ফেক নিউজগুলো ছড়ানো হয় জনগণের ভিতরে উত্তেজনা তৈরির জন্য বা বিভিন্নভাবে এক ধরনের টেনশন তৈরি করা হয়, সেটার বাইরে কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিতের মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণকে এনগেজড রাখা যায়, সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার স্টেক হোল্ডারদের সাথে বসবো। এই দুইটা কাজ আমার মন্ত্রণালয় থেকে আমরা করব, এবং সরকারের বিরুদ্ধে যেহেতু আপনারা জানেন গত 6-7 মাস ধরেই সরকার যখন থেকে আছে দায়িত্বে, ভারত থেকে হোক বাংলাদেশের ভিতর থেকে হোক বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন একটা ওয়ারফেয়ার চলতেছে। আমাদের জায়গা থেকে আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন ওয়ারফেয়ারে যাব। সত্য কমিউনিকেশন। আচ্ছা, আপনাদের আরেকটা তথ্য জানাই, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে আমি জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয়, এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে। দ্রুত, সম্ভবত জাহাঙ্গীর ভাইটা 24 ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে। রাস্তাঘাটে যে কোনো ঘটনা ঘটলে সেই হটলাইনে 24 ঘন্টা চালু থাকবে, কমপ্লেইন দেওয়া যাবে, এবং এটা তদারকি করার জন্য একটা ডেডিকেটেড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডেডিকেটেড সেল থাকবে। এছাড়াও ধর্ষণের মামলাগুলার তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে, যেখানে কোনো অযথা কালক্ষেপণ যেন না করা হয়। আপনাদেরকে একটা সুখবর দিতে চাই, আপনারা জানেন টোল ফ্রি করা হবে, নিশ্চয়ই জাহাঙ্গীর ভাই, টোল ফ্রি করা হবে। থ্যাংক ইউ। আপনারা আরেকটা জিনিস একটু সুখবরই আমি বলবো, আপনারা জানেন আরেকটা ধর্ষণ মামলাতে, দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম 8 বছর 4 মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল। জামিনটা হাইকোর্ট থেকে হয়েছিল। আপনারা অনেক সময় একটু কনফিউজ করে ফেলেন, আমি একটু বিনয়ের সাথে আপনাদেরকে বলি, হাইকোর্ট একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান। আইন মন্ত্রণালয়ের সাথে হাইকোর্টের কোনো রকম আইন মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট না, এটা তো আপনারা সবাই বুঝেন। তো হাইকোর্টে যখন জামিনের আদেশটা হয়েছে, সাথে সাথে আমাদের যা করণীয় ছিল, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি এই জামিনের বিরুদ্ধে আপিল আদালতে দাঁড়াতে। একদিন পর, জামিনের আদেশের পরদিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস আপিলের ডিভিশনে দাঁড়িয়েছে। আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারি, হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে। অর্থাৎ দিনাজপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম যে জামিন পেয়েছিল হাইকোর্টে, সেটা আপিল বিভাগ বাতিল করে দিয়েছে। এরকম অন্য যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে জেনারেলি জানিয়ে রাখি, যখনই উচ্চ আদালতে এরকম জামিনের ঘটনা ঘটে, সেটা সন্ত্রাসী হোক, জঙ্গি হোক বা ধর্ষণকারী হোক, আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এটার বিরুদ্ধে আপিলের ডিভিশনে যাই। আমাদের যেটা করার সেটা আমরা সম্পূর্ণভাবে করি। এমনকি নিম্ন আদালতেও যখন আমরা দেখি কিছু কিছু সেন্সিটিভ মামলায় জামিন হয়ে যায়, তখন সাথে সাথে আমাদের একটা সার্বক্ষণিক নির্দেশ আছে পিপি অফিসগুলোকে, যে তার যে উচ্চতর আদালত আছে, জেলাতেই যে উচ্চ আদালত আছে, সেখানে যেন জামিনের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে যেন সাথে সাথে যাওয়া হয়। কন্টিনিউয়াসলি আমরা এটা মনিটর করি। অনেক সময় অনেক প্রত্যাশা মাফিক কাজ করতে পারি না, সেটা নিয়ে আমাদের যন্ত্রণা থাকে, আত্মদহন থাকে, জিজ্ঞাসা থাকে। এবং আপনাদের শুধু একটা জিনিস বলে দেই, বাংলাদেশে যে নারীর প্রতি যে আপনার সহিংসতা হচ্ছে, নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এই সরকার পুরা প্রশাসন এই মামলাগুলার বিচার দ্রুত নিষ্পত্তিকল্পে, সুবিচারী নিষ্পত্তিকল্পে এবং যে কোনো ধরনের যৌন হয়রানি বন্ধের জন্য সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধপরিকর। এখানে কোনো রকম সন্দেহের অবকাশ নাই। আইন সংশোধন তো আজকে সকালে আলোচনা করলাম। আলোচনা করার পর ধরেন এখানে কনসার্ন যারা স্টেক হোল্ডার আছে,
যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সাথে একটু কনসাল্ট করতে হবে। একটু কনসাল্ট করে আমরা আশা করতে পারি ধরেন সপ্তাহখানেকের মধ্যে ইনশাআল্লাহ আমরা